হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক ডট কমে তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করবো তাতে দেখো বলা আছে একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 154 বর্গ সেন্টিমিটার। বৃত্তাকার মাঠটির পরিলিখিত বর্গক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল হিসেব করি। যদি বর্গক্ষেত্রটি বৃত্তাকার মাঠটির অন্তর্লিখিত হতো তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসেব করি। মানে এখানে দুটো কেস আছে, তো এটাকে যদি আমরা কেস ওয়ান বলি হিসেব করি, কেস ওয়ান হচ্ছে বৃত্তটার বাইরে বর্গক্ষেত্রটা রয়েছে, আর কেস টু হচ্ছে বৃত্তটার ভেতরে বর্গক্ষেত্রটা রয়েছে। তো এখানে বলা আছে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল। তো আমাদের এখানে বলা আছে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 154 বর্গ সেন্টিমিটার। তো এখানে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি পাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 154। তো এখানে আমরা বলতে পারি আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 154 বাই পাই। দ্যাট মিনস 154 বাই 22 উপরে হয়ে যাবে 7, তো এখানে করলে 7। তো আর স্কোয়ার ইকুয়ালস টু 49। তো আর ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার অফ 49 বা +7। +7 কেন? -7টা ইম্পসিবল, -7 হচ্ছে অসম্ভব, কারণ লেন্থ বা দৈর্ঘ্য নেগেটিভ হবে না, তাই শুধু +7। তো আর পেলাম আমরা, অর্থাৎ এই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ পেলাম আমরা 7 সেন্টিমিটার। বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আমরা পেলাম 7 সেন্টিমিটার। তো এই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ যদি 7 সেন্টিমিটার হয়, কেস ওয়ানের ক্ষেত্রে এই বৃত্তের ব্যাসটা হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যের সমান। তো 2r ইজ ইকুয়ালস টু এখানে a, মানে বর্গক্ষেত্রের একটা বাহু। দ্যাট মিনস 2 ইন্টু 7, 2 ইন্টু 7 হবে 14 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার। তো সেখান থেকে আমরা বার করতে পারি বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা হয় 4a। 4a হবে 4 ইন্টু 14, 4 ইন্টু 14 হবে 56 সেন্টিমিটার। তো বর্গক্ষেত্রের পরিসীমা পেলাম আমরা 56 সেন্টিমিটার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় a স্কোয়ার, মানে এখানে হবে 14 ইন্টু 14, 14 ইন্টু 14 হবে 196 স্কোয়ার সেন্টিমিটার বা বর্গ সেন্টিমিটার। তো আমরা একটা কেসের অ্যান্সার পেয়ে গেলাম যে যদি বর্গক্ষেত্রটা বৃত্তের পরিলিখিত হতো তবে তার পরিসীমা হবে 56 সেন্টিমিটার আর এরিয়া হবে 196 স্কোয়ার সেন্টিমিটার। এবার কেস টুতে তাহলে কি বলা আছে? কেস টুতে বলা আছে যদি বর্গক্ষেত্রটা এই বৃত্তের অন্তর্লিখিত হতো, অর্থাৎ ভেতরে থাকতো। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে বর্গক্ষেত্রের কর্ণটা হচ্ছে বৃত্তের ব্যাসের সমান। তো বৃত্তের ব্যাস কত? বৃত্তের ব্যাসার্ধ যদি 7 হয়, বৃত্তের ব্যাস এখানে আমরা বার করেছি 14 সেন্টিমিটার বৃত্তের ব্যাস। তো সেখান থেকে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে ফর্মুলা √2a। তো √2a ইজ ইকুয়ালস টু 14 সেন্টিমিটার। আমার বর্গক্ষেত্রের ব্যাসার্ধ 7 ছিল, ব্যাস তাহলে 14। তো a ইকুয়ালস টু কত হবে? a ইকুয়ালস টু হবে 14/√2। তো 14/√2 14কে আমরা লিখতে পারি 7 ইন্টু 2 বাই √2, মানে আলটিমেটলি দাঁড়ালো আমাদের 7√2 সেন্টিমিটার। এটা হচ্ছে যদি বর্গক্ষেত্রটা অন্তর্লিখিত হতো তখন তার একটা বাহুর দৈর্ঘ্য হতো 7√2 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে পরিসীমা 4a কত হবে? 7√2 ইন্টু 4, দ্যাট মিনস 28√2 সেন্টিমিটার। আর এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল অর্থাৎ a স্কোয়ার হবে 7√2 ইন্টু 7√2, 7 7 যা 49, √2 ইন্টু √2 হয় 2, দ্যাট মিনস 49 ইন্টু 2, 49 ইন্টু 2 হয় 98 বর্গ সেন্টিমিটার বা স্কোয়ার সেন্টিমিটার। তো আমরা কি পেলাম? বর্গক্ষেত্রটা যদি বৃত্তের অন্তর্লিখিত হতো তখন তার পরিসীমা হতো 28√2 সেন্টিমিটার আর ক্ষেত্রফল হবে 98 স্কোয়ার সেন্টিমিটার। Thank you for watching my video. For more solutions like this, please visit videoonko.com.